ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে সাম্প্রতিক হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিথ্যা বলেছেন বলে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে রয়টার্স। ট্রাম্প এই হামলা সম্পর্কে আগে থেকে কিছুই জানতেন না বলে দাবি করলেও রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই হামলাটি মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমেই চালানো হয়েছিল। বৃহস্পতিবার হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েল যে হামলা চালিয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের আগে থেকে কোনো ধারণা ছিল না। তার দাবি, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলিতে ক্ষুব্ধ হয়ে ইসরায়েল একাই এই হামলা চালিয়েছে। তবে তিনি ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি বোকামি করে নিরীহ রাষ্ট্র কাতারের ওপর পুনরায় আক্রমণ করে তবে ইসরায়েলের সহায়তা বা সম্মতি ছাড়াই যুক্তরাষ্ট্র সাউথ পার্স গ্যাস ক্ষেত্রটি এমনভাবে উড়িয়ে দেবে যা ইরান আগে কখনো দেখেনি। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। যদিও তিনি এও উল্লেখ করেছেন যে তিনি এত বড় ধ্বংসযজ্ঞ চান না, কারণ এর নেতিবাচক প্রভাব ইরানের ভবিষ্যতের উপর পড়বে। পেন্টাগন প্রধান পিট হেগসেথ প্রেসিডেন্ট ট্রাম্পের সুরে সুর মিলিয়ে দাবি করেছেন, ওয়াশিংটন এই অভিযানের বিষয়ে অবগত ছিলেন না। তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের এমন প্রকাশ্য অস্বীকারে তারা মোটেও বিস্মিত নন। তারা এই পরিস্থিতিকে কয়েক সপ্তাহ আগের জ্বালানি ডিপো হামলার সঙ্গে তুলনা করেছেন, যেখানে পর্দার আড়ালে দুই দেশের সামরিক ও গোয়েন্দা সমন্বয় থাকলেও যুক্তরাষ্ট্র প্রকাশ্যে দায় অস্বীকার করেছিল। মেহেদি হাসান, কালবেলা।